আজকের লেকচারে আমরা দেখবো ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং এর মাঝখানে পার্থক্য, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগের লেকচারেও আমরা দেখেছিলাম আলফা টেস্টিং এন্ড বিটা টেস্টিং এর মধ্যে পার্থক্য, এবং তার আগের লেকচারগুলোতে অলরেডি আমাদের টেস্টিং কিন্তু পুরো কভার্ড হয়ে গেছে। ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এবং আমাদের সিস্টেম টেস্টিং এন্ড ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এগুলো সবই মোটামুটি হয়ে গেছে। যারা এখন এই কনসেপ্টগুলো ব্রিফ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো এবার আমরা চলে আসবো কাকে বলে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্সের মধ্যে বেসিক আইডিয়াগুলো আমরা টেস্টিং এ দেখেইছি। ব্ল্যাক বক্স কাকে বলে, হোয়াইট বক্স কাকে বলে, তার ডিটেলসটা দেখবো, প্লাস তার মধ্যে পার্থক্য করেই আমি এখানে পয়েন্ট আউট নিয়ে এসেছি। জাস্ট তোমাদের পরীক্ষায় আসলে তোমরা এইভাবে যদি ডিফারেন্সটা লেখো, ইজ মোর দ্যান এনাফ টু গেট দ্য ফুল মার্কস। চলে আসি কি বলতে চলেছে ফার্স্ট ডেফিনেশনে। ডেফিনেশন বলছে টেস্ট দ্য ফাংশনালিটি অফ দ্য সফটওয়্যার উইদাউট লুকিং ইনটু দ্য ইন্টারনাল কোড স্ট্রাকচার। দেখো, ব্ল্যাক বক্স কথাটার মানেই হচ্ছে যে একটা মানুষ যার মধ্যে সফটওয়্যারের কোনো নলেজটা নেই, মানে কিভাবে বানানো হয়েছে তার কোনো নলেজ নেই, সে জাস্ট ইনপুট দেবে, তার বিনিময়ে কি আউটপুট পাচ্ছে, মানে ঠিকঠাক আউটপুট পাচ্ছে কিনা, এটাই দেখার কাজ হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স টেস্টার বা ব্ল্যাক বক্স টেস্টিং বলা হয়। যেখানে কোডটা ভেতরে কি লিখেছে সেটা কিন্তু জানার কোনো দরকার নেই, সে ভেতরে কিভাবে করেছে সেটাও জানার দরকার নেই, জাস্ট তোমার ইনপুটের বিনিময়ে আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা। যদি ধরে নাও 2+2 কত হয়, 4 হয়, তো 2 আর 2 দেওয়া হয়েছে, যে 4 আসছে কিনা এটাও মিলিয়ে দেখছে। এটাকে বলা হয় ব্ল্যাক বক্স টেস্টিং, বা ব্ল্যাক বক্স যারা করে তাদেরকে বলা হয় ব্ল্যাক বক্স টেস্টার বলা হয়। আর হোয়াইট বক্স টেস্টিং কি জিনিস, তাহলে বুঝতে পারছো অপোজিটটাই হবে, যেখানে ইন্টারনাল যে স্ট্রাকচার লজিক অফ দ্য কোডকে কিন্তু দেখা হয়। এটা আলটিমেটলি হোয়াইট বক্স টেস্টিং মানে নর্মাল টেস্টিং, যেখানে ভেতরে যা যা যেভাবে তুমি করেছো, ইনপুটের বিনিময়ে আউটপুট আসছে তো ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে করেছো, তার কোড কি লিখেছো, তার লজিক কি আছে, সবগুলো কিন্তু এখানে কিন্তু দেখা হয় হোয়াইট বক্স টেস্টিং এ। যেই টেস্টিং গুলো নর্মালি আমরা দেখেছি, পরবর্তীকালেও দেখবে যে মোটামুটি যে টেস্টিং গুলো অলরেডি আমরা করে এসেছি এর আগে, পরবর্তীকালে বলছি না, যে আগে যে করে এসেছি, তো সেখানে কিন্তু সেগুলো সবই মোটামুটি কিন্তু আমাদের হোয়াইট বক্স টেস্টিংই করেছি। যেখানে আমাদের ইউনিট টেস্টিং বলো, তারপরে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং, এগুলো সবই কিন্তু হোয়াইট বক্স টেস্টিং এর এক্সাম্পল। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট পয়েন্ট বলছে নো নলেজ অফ কোড অর ইন্টারনাল লজিক ইজ নিডেড। তো অবভিয়াসলি যারা ব্ল্যাক বক্স টেস্টার হয়, তো সেখানে কিন্তু আলটিমেটলি কোনো তাদের ভেতরে কিভাবে তাদের কোড লেখা হয়েছে, কোডের কি লজিক, কোড কি করে কাজ করে, এগুলো তো জানার দরকার নেই। তার কাজ হচ্ছে যে যেই ইনপুটটা দিচ্ছি তার বিনিময়ে আউটপুট ঠিক পাচ্ছে কিনা, এটাই কিন্তু দেখাটা কিন্তু আলটিমেট কাজ। তো সেটাই তারা দেখে। এটা ক্লায়েন্টের যারা বলতে পারো, যারা এন্ড ইউজার, তারা কিন্তু এইভাবেই জিনিসটাকে দেখে। তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স টেস্টার। তারা যখন টেস্ট করে, যখন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ বলেছিলাম যে ক্লায়েন্ট সাইডের লোকেরা এসে একবার দেখে ঠিকঠাক চলছে কিনা, তো তাদের তো কোডিং এর কোনো নলেজ নেই, তারা জাস্ট আলটিমেটলি দেখে কি যে তাদের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই ধরনের এদেরকে বলা হয় ব্ল্যাক বক্স টেস্টার হিসাবেও বলতে পারো। যে আলফা টেস্টিং, বিটা টেস্টিং এর আগের লেকচারেই দেখলাম। তো বিটা টেস্টার কারা হয়, যারা নর্মাল আমাদের মতন মানুষের, যারা কোনো পার্টনার প্রোগ্রাম জয়েন করেছে, বিটা টেস্টিং পার্টনার প্রোগ্রাম, তাদেরকে অ্যাপটা দেওয়া হয়েছে টেস্ট করে দেখার জন্য। তো তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স টেস্টার। তারা জাস্ট দেখছে যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, কিভাবে ভেতরে কোড লিখে সেটা জানার দরকার নেই, এটাই ব্যাপার। নো নলেজ অফ কোড ব্ল্যাক বক্স টেস্টারে। বাট হোয়াইট বক্স টেস্টারে কি হচ্ছে, রিকোয়ার ডিপ নলেজ অফ প্রোগ্রামিং লজিক বলতে পারো, বা স্ট্রাকচার। মানে দেখো, হোয়াইট বক্স মানে তাকে পুরোটাই, মানে একটা বলতে পারো যারা নর্মাল ডেভেলপার বা অ্যাকচুয়াল যারা কিউএ টেস্টার, কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার বা অ্যানালাইজ থেকে বলতে পারো, তো তারা মোটামুটি যারা এক্সপিরিয়েন্স টেস্টার বলতে পারো, তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু হোয়াইট বক্স টেস্টারও কিন্তু নর্মাল বলা হয়। তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরা ভেতরে দেখে আলটিমেট ডিপ নলেজ থাকতে হয় কোডে, তারা কিভাবে কোড করেছো, কি তার স্ট্রাকচার লজিক, সবই কিন্তু মোটামুটি তারা দেখে জিনিসটাকে টেস্টিংটা করে। কন্ডাক্ট কারা কারা করে, কিউএ টেস্টার এন্ড এন্ড ইউজার বললাম আমি। আর কিউএ টেস্টার, কিছু ধরনের কিউএ টেস্টাররা কিন্তু এটাও কিন্তু করছে, যারা কোয়ালিটি, যারা একদম ফ্রেশার্স লেভেলে যারা জয়েন করছে ইন্ডাস্ট্রিতে, তারা যারা কিউএ টেস্টার হচ্ছে, তারা কিন্তু এটা করছে, কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার বা অ্যানালাইজ টেস্টার বলতে পারো। তো সেই সূত্রে গেলে তারা এটা কাজ করে। কন্ডাক্ট বাই ডেভেলপার অর এক্সপিরিয়েন্স টেস্টার, মানে এখানে যারা ডেভেলপার যে কোড লিখেছে সে যখন টেস্টিংটা করে, তাকে কিন্তু ইন্টারনাল লজিক জানতে হয়। বা যারা এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে টেস্ট করে রয়েছে, কোম্পানিতে টেস্ট করছে, সেরকম এক্সপিরিয়েন্স টেস্টাররা কিন্তু এই হোয়াইট বক্স টেস্টার হিসাবে বা টেস্টিং কিন্তু তারাই করে থাকে। ফোকাস কি করে, ভ্যালিডেট ইনপুট অ্যান্ড এক্সপেক্টেড আউটপুট। তারা বুঝতে পারছো কি ইনপুট দেবো, তার বিনিময়ে কি আউটপুট হবে, এর বেশি আমরা কিন্তু দেখবো না। আর এখানে কি বলছে, ভেরিফাই ইন্টারনাল কোড লজিক অ্যান্ড এক্সিকিউশন পাথ। এটা কিন্তু আলটিমেট রাখতে হবে যে হোয়াইট বক্স কিন্তু আলটিমেটলি ভেতরে কিভাবে তুমি কোড লিখেছো, তার লজিক কি আছে, কিভাবে এক্সিকিউট হচ্ছে, তার পাথ কি, সবগুলো কিন্তু তাদের
দেখা হয়। আর কোড বেস অন কি বলছে, বেসড অন রিকোয়ারমেন্ট অ্যান্ড স্পেসিফিকেশন, মানে যা রিকোয়ারমেন্ট ছিল সেই যা স্পেসিফিকেশন ছিল সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই দেখা হয়। কিন্তু এখানে কার উপর বেস করে করা হচ্ছে, বেস অন কোড স্ট্রাকচার, লুপ কন্ডিশন, পাথ যেগুলোই রয়েছে, মানে কোডের স্ট্রাকচার কি আছে, কি লুপ লিখেছে ওটা আরো অপটিমাইজ হতে পারতো কিনা, তার কি পাথ রয়েছে, এগুলো মনলি ফোকাস করে দেখা হয়। আর অ্যাপ্রোচ কি হবে, ট্রিট সফটওয়্যার দ্য ব্ল্যাক বক্স, টেস্ট অনলি ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে কিন্তু আলটিমেটলি একটা ব্ল্যাক বক্স হিসেবে আমরা ট্রিট করছি, যেখানে সফটওয়্যারের ভেতরে গিয়ে জানি না, জাস্ট ইনপুট দিয়ে তার বিনিময়ে আউটপুট দেখছি, বাট এখানে তা হয় না। এক্সামাইন দ্য সফটওয়্যার লাইক ওপেন বুক, অ্যানালাইজ ইন্টারনাল ওয়ার্কিং, মানে সফটওয়্যারটাকে ওপেন খোলা বই হিসেবে ভাবো, তার ভেতরে কি লেখা রয়েছে কি না লেখা রয়েছে সবই কিন্তু এগুলো দেখা হয়, অ্যানালাইজ করা হয় হোয়াইট বক্স টেস্টিং এ। এক্সাম্পলের মধ্যে ফাংশনাল টেস্টিং আছে, ইউআই ইউএক্স টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেড টেস্টিং, এগুলো সবই কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ আ ব্ল্যাক বক্স টেস্টিং হিসেবে বলতে পারো। আর হোয়াইট বক্সের মধ্যে কি কি টেস্টিং, ইউনিট আছে, পাথ টেস্টিং, ব্রাঞ্চ টেস্টিং এবং সিকিউরিটি টেস্টিং, এগুলো সবই কিন্তু আমাদের হোয়াইট বক্স টেস্টিং এর আন্ডারে আমরা বলতে পারো। অ্যাডভান্টেজ কি বলছে, নো নিড ফর কোডিং নলেজ, তো অবভিয়াসলি কোডিং এর কোনো নলেজ দরকার নেই যারা ব্ল্যাক বক্স টেস্টার হয়। ইউজ ফর এন্ড টু এন্ড ভ্যালিডেশন, মানে আলটিমেটলি ভ্যালিডেট করতে পারছে মানে যে জিনিসটা আমরা জন্য সফটওয়্যার তৈরি হয়েছিল বা যে জিনিসটার জন্য টেস্ট করি সেটা ঠিকঠাক আসছে কিনা, এটুকু কিছু দেখা হয়, এর থেকে বেশি কিছু কিন্তু দেখা হয় না বলতে পারো। আর এখানে হচ্ছে এনশিওর এফিসিয়েন্ট অ্যান্ড অপটিমাইজ কোড, এখানে যেটা আলটিমেট দেখতে হয় যে কোডটা লিখেছি বললে হবে না, কোডটা কতটা ভালো লিখেছি, কতটা অপটিমাইজ লিখেছি সেটাও কিন্তু দেখা হয়। হেল্প ডিটেক্ট হিডেন ভালনারেবিলিটিস, মানে যদি ভেতরে কোনো রকম কোনো যেটা উপর দিয়ে টেস্ট করে পাওয়া যাচ্ছে না, ভেতরে পরবর্তীকালে আসতে পারে বা এরকম ইনপুট আসতে পারে, তো এগুলো কিন্তু খুঁজে আমাদের হোয়াইট বক্স টেস্টিং কিন্তু পাওয়া যায় বলতে পারো। ডিসঅ্যাডভান্টেজ বলছে ক্যান নট ফাইন্ড হিডেন সিকিউরিটি ফ্লস ইন দ্য কোড, দেখো অপোজিটই লেখা আছে, এর যে অ্যাডভান্টেজটা এর ডিসঅ্যাডভান্টেজ চলে গেছে, এর যে ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজ চলে গেছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। তো অবভিয়াসলি দেখো যেহেতু এখানে ভেতরে কিছু দেখা হয় না বলে এর ভেতরে কোনো সিকিউরিটি ফ্ল থাকলে কিন্তু ব্ল্যাক বক্স টেস্টিং দিয়ে ধরা যায় না। তো মোর ডিপেন্ডেন্ট অন টেস্ট কেস ডিজাইন, এটা মেনলি ব্ল্যাক বক্স টেস্টিং এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরা মেনলি কিন্তু টেস্ট কেস তৈরি করাতে বেশি ব্যস্ত থাকে, মানে কি টেস্ট কেস তৈরি করবে এই ব্যাপার। আর এখানে হোয়াইট বক্সে বলছে রিকোয়ার্ড টেকনিক্যাল এক্সপার্টাইজ, অবভিয়াসলি তারা এক্সপিরিয়েন্স লোক হতে হবে যে টেস্টিংটা করছে, টেকনিক্যালি তার নলেজ খুব ভালো থাকা দরকার, এই হচ্ছে ব্যাপার। ক্যান নট টেস্ট মিসিং ফাংশনালিটিস, মানে যে কোনো জায়গায় ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে টেকনিক্যালি তো এক্সপার্টাইজ থাকতে হবে, না হলে হবে না। দ্বিতীয় হচ্ছে কোনো রকম মিসিং যে ফাংশনালিটি গুলো কিন্তু কোনোভাবে তারা টেস্ট করলে চলবে না, এরকম ধরনের জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং কিন্তু আমাদের কন্ডাক্ট করানো হয়। এই পয়েন্টসগুলো ইজ মোর দ্যান এনাফ, পরীক্ষা হলে আসলে পরীক্ষায় আসলে এরকম ধরনের ডিফারেন্স বা কাকে বলেও যদি আসে তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমরা কনসেপ্ট অফ ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিংটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।